গীতার বাণী। লেখক শ্রী অনিল বরণ রায়। বেদের মধ্যেই আমরা স্পষ্ট দেখিতে পাই যে যজ্ঞের অগ্নি কেবল জড় অগ্নি নহে, অগ্নি তপশক্তি, আবাহন শক্তি, দৃষ্টিময় কর্মশক্তি। অগ্নি সত্য, অগ্নির দিব্য শ্রবণে বিচিত্র জ্ঞানপূর্ণ প্রকটিত। গীতা যজ্ঞ বলিতে যাহা বুঝে তাহা দুইটি বিভিন্ন স্থানে ব্যক্ত করা হইয়াছে। একটি তৃতীয় অধ্যায়, অপরটি চতুর্থ অধ্যায়। তৃতীয় অধ্যায় যে ভাষা প্রয়োগ করা হইয়াছে তাহাতে মনে হয় গীতা যজ্ঞ বলিতে বেদ উক্ত আনুষ্ঠানিক যজ্ঞই বুঝিয়াছে। কিন্তু চতুর্থ অধ্যায় গীতা স্পষ্টভাবেই যজ্ঞকে উদার দার্শনিক ও আধ্যাত্মিক সত্যের রূপক বলিয়াছে। তবে তৃতীয় অধ্যায়েও গীতার ভাষা এমন যে সহজেই যজ্ঞকে উদার অর্থে বোঝা যাইতে পারে, এমনকি তাহা ছাড়া অন্য অর্থ করিতে গেলেই সমস্যায় পড়িতে হয়। প্রজাপতি যজ্ঞের সহিত প্রজা সৃষ্টি করিলেন, ইহার ব্যাখ্যা করিতে কেহ বলিয়াছেন যজ্ঞ শব্দে ব্রাহ্মণাদি চতুর্বর্ণের কর্মসমুদয় বুঝায়। আবার কেহ বলিয়াছেন এ স্থলে যজ্ঞ শব্দে স্মৃতিশাস্ত্রে বর্ণিত হিন্দুর নিত্য কর্তব্য পঞ্চমহাযজ্ঞই লক্ষ্য করা হইয়াছে। কিন্তু সৃষ্টির প্রারম্ভেই ভগবান এইসব কর্মতালিকা প্রস্তুত করিয়া দিয়াছিলেন। এইরূপ ব্যাখ্যা অতিশয় সংকীর্ণ ও কষ্টকল্পিত। যজ্ঞের প্রকৃত অর্থ হইতেছে আত্ম উৎসর্গ, নিজেকে এবং যাহা কিছু লোকে নিজের বলিয়া মনে করে তাহা প্রেম ও ভক্তির সহিত অপরকে অর্পণ করাই যজ্ঞের মূল নীতি। সৃষ্টির প্রথমেই বিশ্বপিতা এই দিব্য নীতি নির্ধারণ করিয়া দিয়াছেন। ইহার দ্বারা লোকে ক্রমশ অহংভাবের ক্ষুদ্রতা ও ভ্রান্তি হইতে মুক্ত হইয়া ভাগবত জীবনের দিকে অগ্রসর হইতে পারিবে। এই যে পরার্থে স্বার্থত্যাগ ও আত্ম উৎসর্গ, ইহারই স্থূল দৃষ্টান্ত ও রূপক হইতেছে দেবতাদের উদ্দেশ্যে অগ্নিতে ঘৃতাহুতি। বৈদিক যজ্ঞ, হিন্দুর নিত্য কর্তব্য, স্মার্ত পঞ্চমহাযজ্ঞ এসবই ওই বিশ্বনীতির বিশিষ্ট প্রয়োগ বা স্থূল প্রতীক। গীতা চতুর্থ অধ্যায় ইহা স্পষ্টভাবে বুঝাইয়া দিয়াছে। গীতার মতে সকল কর্ম, সকল জীবনকেই যজ্ঞ বলিয়া দেখিতে হইবে। যজ্ঞভিন্ন জীবনযাত্রা চলিতেই পারে না। তবে অজ্ঞানীরা যজ্ঞের প্রকৃত মর্ম না বুঝিয়া যজ্ঞ করে, তাই তাহারা সম্যক ফল লাভ করিতে পারে না। প্রজাপতি যজ্ঞের সহিত প্রজাগণকে সৃষ্টি করিয়াছেন। শঙ্করাদি ব্যাখ্যাকারগণ এখানে প্রজা শব্দে কেবল ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই তিন বর্ণের মনুষ্য বুঝিয়াছেন। তাহারা যজ্ঞ শব্দের যে সংকীর্ণ অর্থ ধরিয়াছেন তাহাতেই তাহাদিগকে এই কষ্ট কল্পনার আশ্রয় গ্রহণ করিতে হইয়াছে। কারণ বৈদিক যজ্ঞাদিতে কেবল তিন বর্ণেরই অধিকার ছিল। কিন্তু এখানে ইহা অতি স্পষ্ট যে প্রজা বলিতে সমুদয় সৃষ্ট জীবই বুঝাইতেছে। প্রজাপতি কেবল ব্রাহ্মণাদি ত্রিবর্ণের পতি নহেন, তিনি সকল জীবেরই পিতা, ঈশ্বর, সৃষ্টিকর্তা এবং সকলের কল্যাণের জন্যই তিনি যজ্ঞের ব্যবস্থা করিয়া দিয়া বলিয়াছেন, এই যজ্ঞের দ্বারা তোমরা প্রসব করো। বিশ্ব সৃষ্টি এক বিরাট যজ্ঞ। সকল বস্তুই এই যজ্ঞে
আপনাকে আহুতি দিতেছে, একে অপরকে সৃষ্টি করিতেছে ও তাহার মধ্যে আপনার বৃহত্তর সত্তা পাইতেছে। জড় প্রসব করিয়াছে উদ্ভিদকে, উদ্ভিদ প্রসব করিয়াছে প্রাণীকে, প্রাণী প্রসব করিয়াছে মানুষকে, এখন মানুষ প্রসব করিবে অতি মানব, কেননা পার্থিব ক্রম বিবর্তনের এখনও শেষ হয় নাই এবং মানুষই তাহার চরম ও শ্রেষ্ঠ সৃষ্টি নহে। পৃথিবীতে যাহাতে অতি মানবের দেব মানবের আবির্ভাব হয়, সেই জন্য মানুষকে তাহার যথা সর্বস্ব উৎসর্গ করিতে হইবে। ইহাই মানব জাতির প্রতি ভগবানের নির্দেশ, ইহাতেই মানব জীবনের পরম সার্থকতা। বেদোক্ত যাগ যজ্ঞাদি অনুষ্ঠানের দ্বারা দেবতাগণকে পরিতৃপ্ত করিলে যে নানা অভীষ্ট সিদ্ধি লাভ হয়, স্বর্গ লাভ হয়, গীতা তাহা অস্বীকার করে নাই। তবে বাসনা পরায়ণ ব্যক্তিগণ যাগ যজ্ঞাদির দ্বারা এই যে ক্ষণস্থায়ী ভোগ সুখ লাভ করে, তাহা গীতা কর্তৃক অনুমোদিত নহে। গীতার সর্বপ্রথম শিক্ষা হইতেছে বাসনা ত্যাগ। গীতা যে দিব্য জীবনের সন্ধান দিয়াছে, তাহার কাছে স্বর্গসুখ তুচ্ছ। তাহার ক্ষয় নাই, পুণ্যের শেষ হইলে সেখান হইতে পতিত হইবার কোনো ভয় নাই। বেদে যে নানা দেবতার পূজা উল্লিখিত আছে, গীতা তাহাদের অস্তিত্ব অস্বীকার করে নাই বা তাহাদের পূজা একেবারে নিরর্থক বলে নাই। তবে গীতা দেখাইয়াছে যে ওই সকল বিভিন্ন দেবতা সেই এক শ্রেষ্ঠ দেবতা পুরুষ উত্তমেরই বিভিন্ন রূপ। যাহারা ভোগ সুখের জন্য বিভিন্ন দেবতার পূজা করে, তাহারা জানে না যে তাহারা অবিধিপূর্বক সেই একমাত্র ভগবান পরমেশ্বরেরই উপাসনা করিতেছে এবং তিনি বিভিন্ন দেবতারূপে ওই সকল ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ করিয়া থাকেন। কিন্তু যাহারা সেই একমাত্র পুরুষোত্তমের আরাধনা করেন, তাহারাই শ্রেষ্ঠ গতি লাভ করেন। বেদের রহস্য তমাচ্ছন্ন হইয়া পড়িয়াছে। বৈদিক যাগ যজ্ঞ অনুষ্ঠান সকল বহুকাল হইল লুপ্ত হইয়া গিয়াছে। তথাপি আজও হিন্দুর জীবন মূলত সেই বৈদিক যজ্ঞের আদর্শেই অনুপ্রাণিত। দেব দেবীগণের পূজা আহ্বান হিন্দু ধর্মের প্রধান অঙ্গ। হিন্দু ভোগ্য বস্তুসমূহ অগ্রে দেবতাকে অর্পণ করিয়া তাহাদের প্রসাদ স্বরূপ সংসারের সুখ সম্পদ উপভোগ করে। দেবতাদের উদ্দেশ্যে হিন্দুর এই যজ্ঞ আরাধনাকে উপলক্ষ্য করিয়া অন্যান্য ধর্মের লোকেরা হিন্দুকে নিন্দা করে, বলে হিন্দু বহু দেবতা বহু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে। ইহা অজ্ঞান বা কুসংস্কার। ঈশ্বর এক, অদ্বিতীয়। চন্দ্র সূর্য অগ্নি বায়ু প্রভৃতি প্রাকৃতিক বস্তুকে দেবতা বলিয়া পূজা করা অসভ্য অশিক্ষিত মনের ভ্রম। বড় জোর করি হৃদয়ের কল্পনা। ফিগার্স অফ স্পিচ, ইহার মূলে কোনো সত্য নাই। এই রূপ সমালোচনার বিরুদ্ধে কেবল এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে ভগবানের একত্বে হিন্দু বিশ্বাস করে। ব্রহ্মকে একমেবা দ্বিতীয়ং হিন্দুর বেদ উপনিষদ দর্শনেই সর্বাগ্রে বলা হইয়াছে। তথাপি হিন্দু সেই বেদের যুগ হইতে আজ পর্যন্ত বহু দেবতার পূজা আরাধনা করিয়া আসিতেছে। অতি গভীর অধ্যাত্ম দৃষ্টিতে হিন্দু এই জড় জগতের পশ্চাতে জ্যোতির্ময় দেব জগৎ প্রত্যক্ষ করিয়াছে। হিন্দুর দেব দেবীর আরাধনা অতি উচ্চ আধ্যাত্মিক সত্যের উপর প্রতিষ্ঠিত। তাহা অসভ্য বর্বর জাতির ইট পাথর পুতুল পূজা নহে। নিতান্ত ঐক্য মূর্খ হিন্দুকে
জিজ্ঞাসা করো, সেও বলিবে, ভগবান একই, তবে যে আমরা নানা দেবতার আরাধনা করি সেসব সেই একই ভগবানের বিভিন্ন শক্তি, বিভিন্ন রূপ মাত্র। ইন্দ্র, চন্দ্র, বরুণ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবই এক। ইহা সেই বেদেরই অতি প্রাচীন কথা। এই একের বহুরূপ, বহুর একত্ব হিন্দু অতি সহজেই হৃদয়ঙ্গম করে। কিন্তু হিন্দুর কাছে যাহা সহজ, পাশ্চাত্য বড় বড় দার্শনিক পণ্ডিতেরাও তাহা ধারণা করিতে পারেন না। তাই তাহারা নিজেদের জ্ঞান, বুদ্ধি ও সংস্কারের অনুসরণে বেদ, উপনিষদ, পুরাণ আদির বিকৃত ব্যাখ্যা করিয়া হিন্দু ধর্মকে লোকচক্ষে হীন করিয়া তুলেন। আজ জড় বিজ্ঞানও সেই প্রাচীন বৈদান্তিক সত্যকে স্বীকার করিতে বাধ্য হইয়াছে যে এই জগতের মূলে একই শক্তি বা এনার্জি ক্রিয়া করিতেছে। শক্তি বা এনার্জি এবং জড় বা ম্যাটার এই দুইটি মূলত এক বলিয়া বুঝা যাইতেছে। শক্তির একটি বিশেষ ঘনীভূত অবস্থা হইতেছে জড়। বিদ্যুৎ, চৌম্বক শক্তি, আলো, তাপ, গতি সবই সেই এক মূল শক্তির বিভিন্ন রূপ ও ক্রিয়া। বিদ্যুৎ হইতে গতি উৎপন্ন হইতেছে, গতি হইতে তাপ উৎপন্ন হইতেছে, তাপ হইতে গতি, গতি হইতে বিদ্যুৎ, বিদ্যুৎ হইতে চৌম্বিক শক্তি উৎপন্ন হইতেছে। এই সকল শক্তির আদান প্রদানের দ্বারাই এই আশ্চর্যময় জগৎ ব্যাপার সংগঠিত হইতেছে। কিন্তু এই যে মূল বিশ্বশক্তি বিভিন্ন নাম ও রূপের ভিতর দিয়া নিজেকে প্রকট করিতেছে, বিজ্ঞান কেবল ইহার বাহ্যিক যান্ত্রিক বা মেকানিক্যাল ক্রিয়াটিরই সন্ধান পাইতেছে এবং সেই যান্ত্রিক ক্রিয়ার ধারাগুলিকেই লস অফ নেচার, প্রাকৃতিক নিয়মাবলী বলিয়া আবিষ্কার করিতেছে। কিন্তু এই ক্রিয়ার পিছনে যে চৈতন্য রহিয়াছে, বিজ্ঞানের টেলিস্কোপ বা মাইক্রোস্কোপে তাহা ধরা পড়ে না। চৈতন্যকে আমরা জানিতে পারি কেবল অনুভূতি দ্বারা, কোনো যন্ত্রের দ্বারা নহে। যখন আমরা এই আদ্যাশক্তির সহিত একানুভূতিতে এক হই, তখন ইহার গম্ভীরতম রহস্যগুলি অবগত হইতে পারি এবং সে জন্য আমাদিগকে আমাদের নিজেদের চৈতন্যেরই গভীরে যাইতে হয়, কারণ আমাদের চৈতন্য এ বিশ্ব চৈতন্যের সহিত মূলত এক। ইহাই বৈদান্তিক জ্ঞানের প্রণালী এবং এই প্রণালীর দ্বারাই ভারতের প্রাচীন ঋষিগণ জগৎ সম্বন্ধে নিগূঢ় তত্ত্ব সকল আবিষ্কার করিয়াছিলেন। আমাদের শারীরিক অনেক ক্রিয়াই অভ্যাস বা সংস্কারের বশে যন্ত্রবৎ সম্পাদিত হয়। আমাদের চৈতন্য সেখান হইতে সরিয়া থাকে এবং তাহাতে দৈনন্দিন জীবন ব্যাপারে অনেক সুবিধা হয়। ঠিক সেই রূপেই যে চৈতন্যময়ী শক্তি এই বিশ্বরূপে প্রকট হইতেছেন, নিজের গভীর উদ্দেশ্যে সিদ্ধির জন্যই তিনি নিজেকে রাখিয়াছেন পিছনে, বাহিরের ব্যাপারকে যন্ত্রবৎ নিয়ম অনুসারে চলিতে দিতেছেন। বস্তুত প্রকৃত জগতের প্রত্যেক ক্রিয়ার পশ্চাতে রহিয়াছে চৈতন্য। এই যে সকল চৈতন্যময় শক্তি জাগতিক ব্যাপার সমূহের অন্তরালে থাকিয়া তাহাদিগকে গড়িয়া তুলিতেছে, নিয়ন্ত্রিত করিতেছে, ইহারাই দেবতা। এই সব এক ভাগবত শক্তি হইতেই উদ্ভূত, তাহারই বিভিন্ন রূপ, বিভিন্ন বিভাগ। গীতায় দেবগণ এই রূপই বিশ্বশক্তি। তাহারা পৌরাণিক কাহিনীর দেবতা নহেন। তাহারাই বাহ্য জগৎ ও অন্তর্জগতের সকল ব্যাপার সংগঠিত ও পরিচালিত করিতেছেন। ভাগবত শক্তির সহকারী রূপে এই আশ্চর্যময় বিশ্বনাট্যের অভিনয় করিতেছেন। দেবগণ হবির বুঝি মানুষ যজ্ঞে ঘৃতাহুতি দিয়া
দেবগণকে পুষ্ট করিবে। প্রতিদানে দেবগণ বৃষ্টাদি দ্বারা মানুষকে পুষ্ট করিবেন। ইহাই বৈদিক আনুষ্ঠানিক যজ্ঞের বাহ্য তত্ত্ব। কিন্তু এই বাহ্য তত্ত্বের পশ্চাতে একটি নিগূঢ় অধ্যাত্ম তত্ত্ব ছিল। কালক্রমে লোকে তাহা হারাইয়া ফেলে। গীতায় শ্রীকৃষ্ণ আবার নূতন করিয়া যজ্ঞতত্ত্বের ব্যাখ্যা করিয়াছেন। গীতার মতে এই অনুষ্ঠানটি একটি গভীর অধ্যাত্ম সত্যের প্রতীক বা রূপক। চতুর্থ অধ্যায়ে গীতা স্পষ্টই বলিয়াছে যে অগ্নিতে হোম করিতে হইবে, তাহা জড় অগ্নি নহে, তাহা ব্রহ্মাগ্নি। তাহাতে যে ঘৃত আহুতি দিতে হইবে সে ঘৃতও ব্রহ্ম। বস্তুত বেদের ভাষা এবং বৈদিক অনুষ্ঠান সকল ছিল রূপকাত্মক। একটি দৃষ্টান্ত দ্বারা ইহা পরিস্ফুট করা যাইতে পারে। ঋগ্বেদে সোমরস ছাকিয়া পান করিবার কথা আছে। তাহার তৃপ্ত সুরা যাহাতে ছাকিয়া শুদ্ধ করা হয়, সেই ছাকুনি বিস্তৃত রহিয়াছে স্বর্গে। ইহাতে জ্যোতির্ময় তত্ত্ব সকল সাজানো রহিয়াছে। ছাকুনির বর্ণনা হইতেই বুঝা যায় যে বেদে যে সোমরসের কথা আছে তাহা বাস্তবিকই উপমা মাত্র, রূপক। কারণ প্রকৃত পার্থিব সোম মদিরা ছাকিবার যন্ত্র স্বর্গে কেন পাতা থাকিবে এবং তাহার তত্ত্ব সকল কেন আলোক রশ্মি বিতরণ করিবে। এখানে যে জ্যোতির্ময় ছাকুনির বর্ণনা করা হইয়াছে তাহা হইতেছে শুদ্ধ মন, শুদ্ধ হৃদয়ের রূপক, এবং ওই ছাকুনির তত্ত্ব সকল হইতেছে শুদ্ধ চিন্তা ও শুদ্ধ ভাব। শুদ্ধ মনকে স্বর্গ বলা হইয়াছে, কারণ স্বর্গ যেমন পৃথিবীর উপরে, পৃথিবীর অপবিত্রতা তাহাকে স্পর্শ করিতে পারে না, তেমনি শুদ্ধ মনও দেহ ইন্দ্রিয়ের চাঞ্চল্য ও শিহরণ হইতে মুক্ত, প্রতিক্রিয়া হইতে মুক্ত। আমাদের সাধারণ হৃদয় মন ভোগ্য বস্তুর ঘাট প্রতিঘাতে বিক্ষুব্ধ বিচলিত হইয়া উঠে। এই রূপ অক্ষম অশুদ্ধ হৃদয় মন লইয়া জীবনের প্রকৃত গভীর আনন্দ ভোগ করা যায় না। সাধনার দ্বারা, সংযম অভ্যাসের দ্বারা হৃদয় মনকে শুদ্ধ, শান্ত, রূপান্তরিত করিয়া তুলিতে হইবে। তাহা হইলেই জীবনের যে তীব্র, গভীর ও ফুরন্ত বিশুদ্ধ আনন্দ তাহা উপভোগ করিতে পারা যাইবে। জগতে অনুস্যুত যে আনন্দ দ্বারার রূপক সোমরস, বেদে তাহাকেই সোমদেব বলা হইয়াছে। কিন্তু এই আনন্দ দ্বারা সর্বত্র বিস্তৃত, অরূপ, নিরাকার, ইমপার্সোনেল। ইহা ছাড়া সোমদেবের সাকার রূপও আছে। সোমদেব নিরাকার আনন্দ ধারাও বটেন, আবার সাকার দিব্য পুরুষও বটেন। বেদে অন্যান্য দেবতাদেরও এইরূপ দুইটি দিক আছে, যথা অগ্নি জগতের সর্ববস্তুর অন্তঃস্থলে রহিয়াছে, যাহা বাহ্য জগতে অগ্নি ও জ্যোতিরূপে প্রকট, তাহাই আবার মানুষের হৃদয় তপস্যার শিখারূপে ভগবতমুখী আকাঙ্ক্ষা ও দিব্য ইচ্ছাশক্তিরূপে বিরাজিত। আবার সাকার বা পার্সোনেল অগ্নি দেবতাও রহিয়াছেন। মানুষ যজ্ঞের দ্বারা দেবগণকে সম্বর্ধিত করিবে। ইহার নিগূঢ় অর্থ এই যে মানুষের মধ্যে যে সকল দিব্য শক্তি সুপ্ত রহিয়াছে, আত্ম উৎসর্গের দ্বারা সে সকলকে পুষ্ট ও বিকশিত করিবে। বেদের মধ্যে একটি কথা প্রায় দেখিতে পাওয়া যায়, দেবানাং জনিমানি। ইহার অর্থ হইতেছে জগতের মধ্যে বিভিন্ন ভাগবত ধর্মের ভাগবত শক্তির প্রকাশ, বিশেষত মানুষের মধ্যে বিভিন্ন রূপে ভগবানের প্রকাশ।
মানুষ মূলত ভাগবত সত্তা ভগবানেরই অংশ, কিন্তু মানুষের দেহ, প্রাণ, মনের যে সাধারণ ক্রিয়া তাহা অজ্ঞান, অপূর্ণ, বিকৃত। নিচের প্রকৃতির এই সকল বিকৃত ক্রিয়াকে রূপান্তরিত করিয়া দিব্য সত্য, দিব্য শক্তি, দিব্য আনন্দের ক্রিয়ার বিকাশ করিতে হইবে। ইহার জন্য মানুষের মধ্যে বিভিন্ন দেবরূপ ভগবানের যে আবির্ভাব, তাহাকেই বেদে দেবতাদের জন্ম বলা হইয়াছে। প্রত্যেক বিশেষ স্তবের বিশেষ ধর্মের দেবতা আছেন। মন বুদ্ধির দেবতা ইন্দ্র, ইচ্ছা শক্তির দেবতা অগ্নি, আনন্দের দেবতা সোম। আমরা যখন ভগবানের চরণে সম্পূর্ণভাবে আত্ম উৎসর্গ করি, দিব্য জীবন লাভের তীব্র আকাঙ্ক্ষারূপ প্রজ্বলিত অগ্নিশিখায় কাম ক্রোধাদি নিচের প্রকৃতির ক্রিয়া সকলকে আহুতি দিই, তখন আমাদের মধ্যে দেবগণ অর্থাৎ ভাগবত শক্তি সকল সম্বর্ধিত হন এবং সেই সকল শক্তি আমাদিগকে দিব্য জীবনে গড়িয়া তুলেন। আমরা পরম শ্রেয় লাভ করি। পরস্পরম ভবয়ন্তম, এই যে পরস্পরকে সম্বর্ধিত করিবার কথা, ইহার দ্বারা গীতা একটি গভীর বিশ্বসত্য নির্দেশ করিয়াছে। সমস্ত বিশ্ব ব্যাপার চলিতেছে এই আদান প্রদানের দ্বারা। দেব, মানব, প্রাণী, উদ্ভিদ, জড় সবের মধ্যেই চলিতেছে এই যজ্ঞ ক্রিয়া। আধুনিক বিজ্ঞান জড় জগতের যে সূক্ষ্ম তত্ত্ব উপাদান, ইলেকট্রন ও প্রোটিনের সন্ধান পাইয়াছে, তাহারাও কেহ একক থাকিতে পারে না। পরস্পরের সহিত আদান প্রদানের দ্বারাই তাহারা প্রাকৃতিক ব্যাপার সকল সংগঠন করিতেছে। সূর্য, চন্দ্র, গ্রহ তারা পরস্পরকে আকর্ষণের দ্বারা ধরিয়া রহিয়াছে, নতুবা এই বিশ্ব এক মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত। মেঘ হইতে সমুদ্র হইতেছে, সমুদ্র হইতে মেঘ হইতেছে। মাটি, জল, বায়ু হইতে উপাদান সংগ্রহ করিয়া বৃক্ষলতা জীব জন্তুর আহার্য প্রস্তুত করিতেছে। জীব জন্তু মরিয়া বৃক্ষলতার সার হইতেছে। ইহাই প্রবর্তিত জগৎ চক্র। এই আদান প্রদান মানব সমাজেরও ভিত্তি। জনক জননীর আত্মদানে সন্তানের সৃষ্টি হইতেছে, সন্তানের মধ্যে তাহারা আবার নূতন জন্ম লাভ করিতেছেন। যখন আমরা কাহারাও শুভ কামনা করি, তাহার তো শুভ হই, সঙ্গে সঙ্গে আমাদেরও শুভ হয়। মানব সমাজে এই আদান প্রদানের নীতি যেদিন চরম উৎকর্ষ লাভ করিবে, সেই দিন এই পৃথিবীতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হইবে। আজ মানুষ নিজের স্বার্থের জন্য যে বিপুল প্রয়াস করিতেছে, স্বার্থ চিন্তা বলিয়া সকলেই পরের জন্য যখন সেই প্রয়াস করিবে, তখন আর কাহারও কোনো অভাব থাকিবে না। এই সংসার হইতে সকল দুঃখ দ্বন্দ্ব চিরদিনের জন্য নির্বাসিত হইবে। এই সংসারই হইবে প্রেমের রাজ্য। ভূতলে এইরূপ প্রেমের, শান্তির, আনন্দের রাজ্য স্থাপন করাই গীতা শিক্ষার নিগুড় লক্ষ্য। গীতা অতুচ্ছ আধ্যাত্মিক আদর্শের সন্ধান দিয়াছে, দিব্য জীবন লাভের পথ দেখাইয়াছে। তাই নিচের স্তবের বাহ্যিক অনুষ্ঠানসমূহ তাহাকে ছাড়িয়া যাইতে হইয়াছে। কিন্তু নিম্ন অধিকারীদের পক্ষে এইরূপ বাহ্যিক অনুষ্ঠানের যথেষ্ট উপযোগিতা ও প্রয়োজনীয়তা আছে। যাহারা সর্বদা নিজেদের ভোগ সুখের সন্ধানে ঘুরিয়া বেড়াইতেছে, অপরের সর্বনাশ করিয়াও নিজের স্বার্থসিদ্ধি করিয়া যাইতেছে, তাহারা ঘোর পাপী। এই স্তবের উপরে উঠিতে হইলে যজ্ঞার্থ কর্মের নীতি অবলম্বন করিতে হয়। দেবতাগণকে অর্পণ করিয়া যে কামোপভোগ করা যায়, তাহা উচ্চ স্তবের।
তাহা একেবারে অবিমিশ্র কামপরায়ণতা নহে। ইহারু উপরে উঠিতে হইলে কামনা ও আসক্তি পরিত্যাগ করিয়া সকল কর্ম করিতে হইবে, এবং এইরূপ কর্মের দ্বারাই শ্রেষ্ঠ গতি লাভ করা যায়। গীতা এই শেষোক্ত কর্মই শিক্ষা দিয়াছে। শেষ প্রকারের কর্মকেও যজ্ঞ বলা যাইতে পারে, এবং গীতার মতে তাহাই শ্রেষ্ঠ যজ্ঞ। সাধারণ যজ্ঞে আমরা বাসনা কামনা সিদ্ধির জন্য বিভিন্ন দেবতার অর্চনা করি, কিন্তু ক্রমশ এইভাবে দেবোদ্দেশ্যে যথার্থে কর্ম করিতে করিতে আমাদের অন্তঃকরণের শুদ্ধি হয়, জ্ঞান বৃদ্ধি প্রাপ্ত হয়। ক্রমশ আমরা উপলব্ধি করি যে ব্যক্তিগতভাবে আমাদের কোনো কর্তৃত্বই নাই, আমরা কিছুই করি না, প্রকৃতি সব করিতেছে। বিশ্বব্রহ্মাণ্ডে যাহা কিছু কর্ম হইতেছে সে সমস্তই প্রকৃতির দ্বারা সম্পাদিত মহাযজ্ঞ। সেই যজ্ঞের ফল ভোক্তা আমরা নই, সে যজ্ঞের একমাত্র ভোক্তা ভগবান। আমরা আমাদের মূল সত্তায় সেই ভগবানের সহিত এক। আমাদের প্রকৃতি বিশ্ব প্রকৃতিরই একটা যন্ত্র বা একটা আধার। আমাদের ভিতর দিয়া প্রকৃতি নানা কর্মরূপ যজ্ঞ সম্পাদন করিতেছে, ভগবান তাহার ফল ভোগ করিতেছেন। যখন আমাদের ইহা উপলব্ধি হয়, জ্ঞান হয়, তখনই আমাদের হয় শ্রেষ্ঠ যজ্ঞ। গীতা বৈদিক যজ্ঞকে এই রূপে গুরু উদার বিস্তৃত অর্থ দিয়াছে। বাহ্যিক যজ্ঞ হইতে আরম্ভ করিয়া যজ্ঞের দ্বারা শুদ্ধ মুক্ত হইয়া ক্রমশ শ্রেষ্ঠ যজ্ঞ জ্ঞান যজ্ঞের দ্বারা পরম গতি লাভ করা যায়। এতএব গীতোক্ত শিক্ষায় অতি বাহ্যিক বৈদিক যাগ যজ্ঞানুষ্ঠানও বর্জিত হয় নাই। গীতা কেবল তাহাদের স্থান ও উপযোগিতা দেখাইয়া দিয়াছে। মানুষ যখন নিচের স্তরে রহিয়াছে, ইন্দ্রিয়ের তাড়নায় বাহ্য বিষয়ের পশ্চাতে ধাবিত হইয়া বেড়াইতেছে, ভিতরের দিকে ফিরিবার অভ্যাস নাই, ক্ষমতা নাই, আত্মার সন্ধান যখন সে পায় নাই, আধ্যাত্মিকতার মর্ম বুঝিতে সমর্থ হয় নাই, তখন তাহার এই ইন্দ্রিয় লালসাকে নিয়মিত ও সংযত করিতে হইবে বাহ্যিক যজ্ঞের দ্বারা। কেবল স্বার্থের জন্য সমস্ত কর্ম না করিয়া দেবতাদের উদ্দেশ্যে পূজাদি রূপে কিছু ত্যাগ করিয়া দেবতাদের দান স্বরূপ কামোপভোগ কর। এই রূপ ক্রমশ শুদ্ধ হইয়া জ্ঞান লাভ করিবে। তখনই এই বাহ্যিক যজ্ঞের অন্তরালে যে নিগূঢ় সত্য নিহিত আছে, তাহার প্রকৃত মর্ম বুঝিয়া অমৃতের অর্থাৎ দিব্যভোগ দিব্য আনন্দের অধিকারী হইবে। গীতা যদি ইন্দ্রিয় পরায়ণতাকে সংযত করিবার উপায়স্বরূপ কেবল বৈদিক যাগ যজ্ঞেরই নির্দেশ করিত, তাহা হইলে গীতার শিক্ষা সার্বজনীন হইত না। কিন্তু গীতা তাহা করে নাই। গীতা কেবল বলিয়াছে, নিয়ন্তং অর্থাৎ ইন্দ্রিয়ের তাড়নায় বিশৃঙ্খলভাবে কর্ম না করিয়া কোনো উচ্চ আদর্শ, কোনো বিধি বা ধর্মের অনুসরণ করিয়া কর্মসমূহকে নিয়মিত সংযত কর। বৈদিক যজ্ঞানুষ্ঠান এইরূপ নিয়ত কর্মের একটা দৃষ্টান্ত মাত্র। যে ব্যক্তি বেদের কোনো খবরই রাখে না, বৈদিক যাগ যজ্ঞানুষ্ঠান কখনো করে নাই, সে যদি দেশের হিতের জন্য নিজের স্বার্থকে ক্ষুণ্ণ করে দারিদ্র সেবা, আর্তের সেবা, সর্বভূতের সেবার জন্য ত্যাগ স্বীকার করে, সংযম স্বীকার করে, এইরূপ যে কোনো উচ্চ আদর্শ বা নীতি অনুসরণ করিয়া নিজের প্রবৃত্তি সমূহকে সংযত করে, নিয়মিত করে, তাহাকেই নিয়ত কর্ম বলা যায়। এই রূপ নিয়ত কর্মের দ্বারা ক্রমশ চিত্ত শুদ্ধ হয়। তখন কর্ম সকল আর কোনো বিশেষ শাস্ত্র, কোনো বিশেষ ধর্ম বা আদর্শের দ্বারা নিয়মিত করিতে হয় না। তখন সকল ধর্মাধর্ম
কর্তব্যের উপরে উঠা যায়, তখন স্বয়ং ভগবান সাক্ষাৎভাবে আমাদের কর্ম সকলকে নিয়মিত করেন। তখনই আমাদের সমস্ত কর্মফল, সমস্ত কর্ম সম্পূর্ণভাবে ভগবানে সমর্পিত হয়। তখনই আমাদের যজ্ঞ সম্পূর্ণ হয়। উপনিষদের যুগে একদিকে একদল লোক বাহ্য যজ্ঞাদি বাহ্য কর্মকেই প্রধান বলিয়া গ্রহণ করিয়াছিল, আরও একদল লোক কর্ম পরিত্যাগ করিয়া, সংসার পরিত্যাগ করিয়া জ্ঞানের আলোচনাকেই প্রধান বলিয়া গ্রহণ করিয়াছিল। কিন্তু ইহার কোনটি বেদের প্রকৃত আদর্শ নহে। বেদ শুধু বাহ্যিক যাগ যজ্ঞাদির শিক্ষা দিয়াই নিশ্চিন্ত হয় নাই, অথবা আধ্যাত্মিক জ্ঞানকেই চরম বস্তু বলিয়া গ্রহণ করে নাই। উচ্চ আধ্যাত্মিক জ্ঞানের আলোক কেমন করিয়া আমাদের সমস্ত জীবনকে, কর্মকে আলোকিত করিতে হয়, ভগবানের দিব্যগুণ দিব্য শক্তি সকলের আরাধনা করিয়া মানুষের মধ্যেই তাহাদের বিকাশ করিতে হয়, কেমন করিয়া দেব জীবন লাভ করিয়া ইহলোকেই অমৃতের আস্বাদ গ্রহণ করিতে পারা যায়, তাহার ব্যবহারিক প্রণালী শিক্ষা দেওয়াই ছিল বেদের নিগুড় লক্ষ্য। বেদের এই মহান আদর্শ অনুসরণ করিয়াই গীতা অপূর্ব যোগ সাধনার রহস্য প্রচার করিয়াছে।